আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে তেহারি রান্না করলাম। তো আমি কিন্তু যে বিফটা দিয়ে তেহারি রান্না করেছি ওইটা আমার আগে রান্না করা ছিল, মানে তরকারি ছিল, তো অল্প একটু বেঁচে গেছে। তো ভাবলাম যে এটা দিয়ে অন্য কিছু করি, তাহলে বাচ্চা খাবে। তো এজন্য আমি এই মাংসের মধ্যে কয়েকটা নতুন আলু দিয়ে দিলাম, কারণ বাচ্চাদের তো আলু পছন্দ করে। তো আমার বাচ্চা আলু হলে খুশি হয়ে যাবে, এজন্য আমি 4-5টা আলুও দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আমি আলুটাকে মাংসের সাথে সিদ্ধ করতেছি, কারণ আলু তো নতুন দিয়েছি এজন্য। আমি চাইলে এটা তেহারির মধ্যেই বাজার মধ্যে দিতে পারতাম, তখন কি হতো, এই যে মশলাটা ঢুকতো না। তো আমি এজন্য তরকারির মধ্যে দিয়ে জাল দিতেছি, যাতে আলুর মধ্যেও কিছু মশলাটা ঢুকে। তো আমি তো অন্যদিকে পেঁয়াজ, রসুন, তারপর গরম মশলা সব একসাথে দিয়ে ভাজতেছি। তো আমার পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে আসতেছে। এখন আমি চাল দিয়ে দেব। চাল দিয়ে আমি চালটাকে ভালোভাবে ভাজবো, কারণ চালটা যদি ভাজা না হয় তাহলে যে তেহারিটার কালার সুন্দর আসবে না। তারপরে তেহারির চালটা সুন্দর থাকে না, বড় হয়ে যায়, মোটা মোটা হয়ে যায়। আর যদি আপনি বেশি ভাজেন তাহলে দেখবেন যেরকম চাল আপনি দিয়ে ভাজবেন বা যেরকম চাল দিয়ে আপনি তেহারি বানাতে চাচ্ছেন, চালটা কিন্তু সেরকমই হয়। তো আমি প্রায় সময় দেখেছি যখন আমি কম ভাজি, তখন আমি যখন এই তেহারিটা হয়ে যায় বা পোলাও রান্না করি বা খিচুড়ি রান্না করি, যদি কম ভাজা হয় তাহলে আমি দেখেছি যে চালটা বড় বড় হয়ে যায়, তখন খেতে আমার কাছে ভালো লাগে না। কারণ আমি যেহেতু এখানে চিনি গুঁড়া চাল দিয়ে করতেছি, তো আমি চাই যে এরকমই হোক, ছোটো ছোটো হোক। বড় বড় চাল দিয়ে আসলে তেহারি বা বিরিয়ানি এগুলো রান্না করলে খাওয়া যায় না, আমার কাছে ভালো লাগে না। তো এই তো আমি চালকে ভালোভাবে এখন ভাজবো, অনেক টাইম নিয়ে আমি ভাজবো। আমি 20 মিনিটের মতন চালটাকে ভাজবো। চালটা ভাজার পর দেখবেন আলাদা একটা কালার চলে আসে চালের মধ্যে ভাজা হয়ে গেলে। তো আমি অন্যদিকে হিটারের মধ্যে পানি দিয়েছি গরম হতে। আমি গরম পানি ইউজ করব। গরম পানি ইউজ না করলে তো আবার তেহারিটা নরম হয়ে যাবে। কার কার পছন্দের খাবার এই তেহারি, কমেন্টে জানাবেন। আর আমার আইডিটা নতুন, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার আইডিটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা যদি উৎসাহিত করেন তাহলেই তো আমি নতুন নতুন ভিডিও দিব। মাঝখানে আমি কিছুদিন ভিডিও দিই নাই, কারণ আমার তেমনটা সাপোর্ট আসে নাই, ভিউ আসে নাই, যার কারণে আমার ভালো লাগে নাই যে আমি এত কষ্ট করে ভিডিও বানাই, আমার যদি ভিউ না হয়, লাইক কমেন্ট না হয়, তাহলে কি ভালো লাগে? আপনারা উৎসাহিত করলেই তো নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগে। তো এই তো আমি চালের মধ্যে এখন কারিটা দিয়ে দিলাম। দেখেন আমার আলুটা বোঝাই যাচ্ছে না যে আমি এখন নতুন করে আলুটাকে সিদ্ধ করছি। কত সুন্দর হয়েছে আমার আলুটার কালার। তো আমি এখন এই মাংসটা দেওয়ার পরেও আমি আরও 4-5 মিনিট ভাজবো, যাতে মশলাটা চালের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এই জিনিসগুলো ভাজতে হলে আসলে অল্প আঁচে ভাজতে হবে, বেশি আগুন দিয়ে ভাজলে আবার পুড়ে যাবে, খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। যার কারণে অল্প আঁচের মধ্যে ভাজতে হবে টাইম নিয়ে। যত ভাজবেন ততই খাবারটা মজা হবে। আমি এখানে 4-5টা কাঁচামরিচও দিয়েছি। এখন আমি গরম পানিটা দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো পানিটা দিব, যাতে আমার পানি বেশি হয়ে গেলে তো আবার তেহারিটা সুন্দর হবে না, এজন্য আমি পরিমাণ মতো পানি দিয়েছি।
যাতে আমার তেহারিটা ঝরঝরা হয়। আমি কিন্তু ঘরে বেঁচে যাওয়া তরকারি দিয়েই তেহারিটা রান্না করছি। আমি তেহারির জন্য তেহারির মশলা দিয়ে বা কোনো কিছু দিয়ে আমি আলাদা মাংস করি নাই, রান্না করি নাই। তো আমি যে তরকারি যে রান্না করছিলাম ওইটা থেকে বেঁচে গিয়েছিল, ওইটা দিয়ে আমি তেহারিটা রান্না করছি। তারপরে দেখেন মাশাল্লাহ তেহারির কালারটা অনেক সুন্দর আসছে। আমি কিন্তু কোনো বিরিয়ানি মশলাও ইউজ করি নাই, কোনো স্পেশাল কোনো মশলা আমি ইউজ করি নাই। আমি যা আছে ঘরে তা দিয়ে রান্না করছি, নর্মাল, একেবারে নর্মাল মানে মশলা দিয়ে আমি রান্না করছি। তারপরেও আমার তেহারিটা অনেক মজা হয়েছে। কালারটাও দেখেন অনেক সুন্দর আসছে মাশাল্লাহ। আমার ছেলে তো আলু দেখে পুরাই সে খুশি হয়ে গেছে, যে আমাকে বলতেছে আমি কোথায় পেলাম, তরকারির মধ্যে তো আলু ছিল না, আলু কোথা থেকে আসলো। তো আমি বললাম যেটা তোমার জন্যই দিয়েছি আমি, তুমি পছন্দ করার জন্য। তো আমি ডেকে দিয়েছি, আমি কিছুক্ষণ রাখবো যাতে আমার তেহারিটা পুরোপুরিভাবে হয়ে যায়, সিদ্ধ হয়ে যায় চালটা। দেখেন কীরকম ঝরঝরা হয়েছে। আর অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল। দেখছেন আমার তেহারিটার কালার, তেহারিটা হয়ে গেছে। তো আমি তেহারি একটি বাটার মধ্যে অল্প করে নিচ্ছিলাম আমি দেওয়ার জন্য। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।